كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مرحبا بولي সবাই আলহামদুলিল্লাহ
আপনারা অনুমতি দিলে আলোচনা করব, না হয় এখানেই সমাপ্ত করব। কি করব বলেন? আলোচনা করেন। যারা বিক্ষিপ্তভাবে বসে আছেন তাইলে একটু সবাই আসেন, সামনে বসি, একটা সুন্দর পরিবেশ করি, একটু সামনে আসেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি বসলে আপনাদের ভালো লাগে তাহলে বসেন, না হয়ে দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই। পরিবেশগত কারণেই আপনারা হয়তো জানেন প্রশ্নের বিশাল আয়োজন, আপনারা আমার চেয়ে ভালো জানেন, তো আমি রিপিট করছি না। যেহেতু আসছি অনেক দূর থেকে, আর ইন্তেজামিয়া কমিটি অনেক পরিশ্রম করে দীর্ঘদিন যাবত এই সুন্দর আয়োজন সাজিয়েছে। অন্তত ঘন্টাখানেক সময় কি আমাকে দেওয়া যাবে? আমি কি আলোচনা শুরু করব? থাকবেন তো? আল্লাহ যেন কবুল করে। আলহামদুলিল্লাহ সাহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া উলামাই আহলে সুন্নতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি الراشدين المرشدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيب اللهم وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিকে হইয়া দোস্তি করেন যার সাথে, নামের সাথে নাম সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা যার কদমের ধুলি ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله উপস্থিত সিলেট জেলার উসমানীনগর থানা তাজপুর পশ্চিম মাটিহানি বড়বাড়ির সংলগ্ন মাঠে অবস্থিত মরহুম মুক্তার মিয়া সাহেব ও এলাকাবাসীর সকল মুর্দেগানের রিসালাত সওয়াব উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2000 রহমতুল্লাহি আলাইহি
সাবেক নিকাহ রেজিস্টার তাজপুর উসমানীনগর। কে জানতো যে আজকের এই দিনে উনি থাকবে না? এটাই চিরন্তন সত্য। আগামীকাল এই সময় আমরাও থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নাই। আরো আছেন আমাদের সবার হৃদয়ের মানুষ, আপনাদের আমাদের সবার সুপরিচিত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্রাসাতুল আলী ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া আলোচনা করে প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের আজিমুশ শান বেহেশত মাতার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, আপনার নবী, আমার নবী, তামাম বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা। যাই হোক, সবকিছু এই কুয়াশা দেওয়ার মালিক কে? একটু জোরে বলুন না, কে? আল্লাহ। আল্লাহ চাইলে কিছুক্ষণের মধ্যে কুয়াশা আবার সরাইও দিতে পারে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রত্যেক অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। পোস্টারে আমার জন্য বিষয় লেখা আছে জান্নাতের আলোচনা, 20 নম্বর পারা, হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি, অর্থাৎ 3 নম্বর লাইনের আয়াত যেটা, এটার শাব্দিক তর্জমা শুনলেই বোঝা যাবে যে জান্নাত কারা পাবো, কারা পাবো না। ধৈর্য ধরে বসবেন সবাই, উঠবেন না। কিছু তো করারও নাই মনে না, এইদিকে কুয়াশা আটকানোর তো এখন আর কিছু করা যাবে না। তো একটু পরিস্থিতি শিকার আর কি, আমরা একটু ধৈর্য ধরে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযী, আওয়াজ দিয়ে বলুন আমাদের রব কে? আল্লাহ। পিছনে আওয়াজ দিয়ে বলুন আমাদের রব কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। এত ছোট আওয়াজ আমি মানি না। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। তাহলে মহান আল্লাহরে একটু মহানের মতো ডাক দিলে আল্লাহ খুশি হবে। জোরে বলুন, হায়াতের রব আমাদের আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপরে স্থির থাকে, অবিচল থাকে, অটুট থাকে। পৃথিবীর কোন শক্তি, অপশক্তি, কোন বাধা বিঘ্নতা তাকে সেই কথা থেকে দূরে সরাইতে পারে না। এমন পাক্কা ইমানদার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইমান যদি তার এত দামি হয়, আমি তার জন্য ফেরেশতা পাঠাবো। তাফসীরে আসছে কেন ফেরেশতা পাঠাবে? তার সাহায্য সহযোগিতার জন্য। কোথায় থেকে সাহায্য করা হবে? তার মরণে, তার কবরে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। সব জায়গায় তাকে সাহায্য করা হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান। আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ কো যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ নিজেই করেছি। আল্লাহ কোন জান্নাত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলবেন না? সুম্মাস্তাকাম, আমি এই পয়েন্টের উপরে কথা বলবো যে মুখে যারা স্বীকৃতি দিলাম রব আমার, ভাই বলেন না আমার রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই স্বীকৃতি দেওয়ার পরে সুম্মাস্তাকাম,
সব বাধা বিঘ্নতা উপেক্ষা করে সেই জায়গা স্থির থাকতে পারেন, তাহলে শুধু জান্নাত না, আল্লাহ বলতেছে আমি তোর সাহায্যের জন্য ফেরেশতা পাঠাবো। সাহায্য কোথায়? মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে। বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। দুনিয়াতে তোর ভয় নাই, আখিরাতে তোর চিন্তা নাই। তোর জন্য রয়েছে আমি আল্লাহর দেওয়া জান্নাতের শুভ সংবাদ, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ নিজে করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এলে জান্নাতে যাইতে হলে আগে আমার ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একরকম তাজপুরে গেলে আরেক রকম, উসমানীনগর গেলে আরেক রকম, সিলেট শহরও গেলে আরেক রকম। এমন রঙ্গিলা ইমানদার আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইমান যদি হয় এতটা দুর্বল, ইমান যদি হয় এতটা নড়বড়, তাহলে জান্নাতের দ্বারে কাছেও যাওয়া যাবে। আগে ইমানটারে শক্ত করতে হবে। উঠে যাচ্ছেন কেন ভাই? খারাপ লাগতেছে নাকি? বিশেষ প্রয়োজনে দুই একজন উঠবেন। মিস্টার সাহেব কিন্তু হুসায় উড়াইব, কারণ আলোচনা চমৎকার, জান্নাতের আলোচনা চলতেছে। বসেও আছেন জান্নাতের বাগানে। শয়তান চাইব যদি দুই একজনকে উড়ানো যায়, তাইলে নিয়ামত থেকে বঞ্চিত করা যাবে। কথা বলেন ঠিক না? আপনাদের এলাকায় মনে হয় শয়তান নাই? যদি শয়তান না থাকতো এরকম প্যান্ডেল 4-5টা হইলেও ফিল আপ হইয়া থাকতো। শয়তান নাই জমিনের এমন কোন জায়গা নাই। শয়তান বাধা দেয়। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, তোমার বান্দারা কেমনে ভালো কাজ করে আমি দেখে দিব। মাহফিল সাজাবে আর ওই মাহফিলে যে বসে থাকবে, এই সুযোগ আমি দিব না, তারে খুসাইয়া উঠাইয়া দিব। 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত। শয়তানের কথাগুলো আল্লাহ রেকর্ড করেছে, শোনা দরকার আসেনি? জোরে বলুন, আসেনি? শয়তানকে আল্লাহ তুমি আমার অভিসম্পাদ আর লানত দিয়ে বের করে দিচ্ছ, সুতরাং আমি সোজা পথের মোড়ে মোড়ে উত পেতে বসে থাকবো। তোমার বান্দারা জান্নাতে যাবে, যাইতে দিব না। মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, দ্বীনে ইলম শিক্ষা করতে যাবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আমি তাদের সামনে দিয়া, পিছনে দিয়া, ডানে বামে সব দিক দিয়া বাধা দিব। ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাবে না। চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সেই সন্তান আপনাদের এলাকা আছে না নাই? তাহলে শয়তান চাইবে উঠাই দিতে, কিন্তু আমরা উঠবো না। বলেন ইনশাআল্লাহ। আমার জন্য পারলে চিনি ছাড়া রং ছাড় ব্যবস্থা করেন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বসা। কারণ আপনি তো নাক বন্ধ করে বসে আছেন, আমার শ্বাস নিতে হয়, বের করতে হয়। মনোযোগ আছে? তাহলে সুম্মাস্তাকাম, আমার একটা পয়েন্টে আলোচনা হবে, বুঝে আসবে ইনশাল্লাহ। সুম্মাস্তাকাম, সব পুরস্কার জান্নাত, পরকালের ভয় থাকবে না, জান্নাতের শুভ সংবাদ। ফেরেশতা এসে কবরে, মরণে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় সাহায্য করবে ওই বান্দাকে, যেই বান্দা তার ইমানের উপর ইস্তেকামত থাকবে। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা শুরু হইব কদিন পরে। এই যে নির্বাচন আসতেছেন, দেখবেন ইমানের পরীক্ষা, জটিল পরীক্ষা আসবে। 100 টাকার কাছে, 500 টাকার কাছে, 1000 টাকার কাছে, 10,000 টাকার কাছে, 5,000 টাকার কাছে ইমান বিক্রি হবে। ঠিকের আওয়াজটা বোঝা যায় ঠিক না? যোগ্য প্রার্থীর কোনো ভ্যালু থাকবে না। যার বেশি টাকা আছে, টাকার কাছে দেখা যাবে অনেকের ভোট বিক্রি করতেছে। এক্সাম্পল দিলে, যেহেতু এমপি নির্বাচন, এখন বললে আবার এমপি প্রার্থীরা মনে রাগ করবে, ঠিক না? মেম্বারি নির্বাচন দিয়ে একটা ভোট উদাহরণ দিই। একটা ওয়ার্ডের 500-700 বা
1000 ভোট পাইলে মেম্বার হওয়া যায়, ঠিক না? কারণ মেম্বারের প্রার্থী কিন্তু থাকে বেশি। তো মনে করেন একেবারে সমাজের মুরব্বী মানুষ চায়ের দোকানে বসে আছে, মেম্বারের প্রার্থী একটা আসছে, দেখার পরে উনি কিছু বলার আগে বলতেছে, তুমি অমুকের ছেলে না? বলে হোক। আরে তোমার বাবা তো আমার ছোট সময় খেলার সাথী ছিল, তোমার আব্বারে নিয়ে যে আমরা কত তাজপুরে গল্প করছি, একসাথে চা খাইছি, আজকাল যদি তোমার বাবা থাকতো কত খুশি হতো। তো বাতিজা তুমি চিন্তা করিও না, তোমার আমাদের ঘরে যে 5-7টা বোর্ড আছে সব তোমারে দিব। মেম্বার বেটা খুশি না বেজার? আরে জোরে কর না, খুশি না বেজার? সুন্দর করে একটা টকটকে 1000 নোট বাইর করে দিয়ে চাচা দোয়া করেন, আপনি দোয়া করলেই হোক, ওইগুলো লাগবে না, কোন দোয়া করলেই হোক। উনি যাইতে যাইতে ওই পারে গেছে, আরেকজন আসতেছে, ওই সাবেক মেম্বার বলে, কি পুরান চাইল বাতে পারে? 3বারের মেম্বার, তুমি আগে হেডটিক করছো, তোমার সারা কারো ভোট দিব? আমাদের কাছে ভোট চাইতে দিব না, আমার ঘরের যে 5-7টা আছে সব তোমারই দিব। মেম্বার কো চাওয়ার আগেই তো 7টা। উনিও একটা বড় নোট আস্তে করে দিয়ে দিছে, উনিও পকেটে নিয়ে এবার উত্তর বাজার থেকে দক্ষিণ বাজারে গেছে, যাইয়া দেখতেছে আরেকজন আসছে, ওনার পোস্টারে লেখা আছে বিকম, মানে উনি বিএ পাস করা আর কি। তো বলতেছে কোনো চিন্তা কইরো না, ডিজিটাল যুগ, লেখাপড়া জানে না, মুরুক্ষ সুরুক্ষ মানুষ দিয়ে সমাজ চলবে না, তুমি শিক্ষিত মানুষ, আমার ঘরের যে 10-12টা বোর্ড আছে সব তোমারে দিব। উনি মানুষ কয়জন? এটা আওয়াজ দেন না, কয়জন? উনি শুধু ওনার বুটটাই দিচ্ছে না, ওনার ঘরের যে 5-7-10-12টা আছে সব দিতে আছে। তার মানে প্রার্থী যতজন বুট উনি সবারে, শুধু ওনার একা না, ঘরের সহ। প্রার্থীরা কিন্তু সারাদিন ঘুইরা টুইরা আবার রাতের বেলা একটা হিসাব করে, তো বুট কয়টা কালেকশন হয়েছে, ঠিক না? তার মেম্বারে মোটামুটি দেখতেছে 980টার মতো বুট কালেকশন হয়েছে। প্রার্থীর হিসাব করলে 500-600 বুট পাইলেই মেম্বার। মনে মনে ভাবতেছে অমুক তারিখ নির্বাচনের পরে, আসরের পরে বিজয়ের মালাটা আমার গলায় দিব, আর আমি বাজারে ঘুরবো, সবাই আমার মেম্বার ডাকবো। মাকে সরিষার তেলটা গুনতেছে, অলরেডি টাকা তো 12-14 লাখ খরচ হয়ে গেছে, জায়গা জায়গা দিচ্ছে, আবার হিসাব রাখছে। এখন নির্বাচনের দিন আসরের পরে বন্যা দেখে মোড়ে বাড়ে ভোট হয়েছে 39টা। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? তাইলে যারা এই টাকা খাইয়া প্রার্থীরে আশ্বস্ত কইরা ধোঁকা দিছে, তাদের ঈমান আছে? এই জোরে বলুন, ঈমান আছে? এমন লোক যারা, তারা কি জান্নাতে যাইতে পারবো? তাহলে যোগ্য লোক যারা, যারা সমাজের উপকার করবে, যারা টাকা দিয়ে ভোট কিনবে, হ্যাঁ, দায়িত্বশীল জায়গায় বসবে, তারা কেমনে কাজ করব? তারা চিন্তা করবো আগে আমার টাকা উসুল করে লইব। এই জন্য রাস্তাঘাট ভাঙ্গা কাজ করবে না তো, আগে টাকা উঠাইতে হবে। আমি শুধু আপনার এলাকার কথা বলছি না, সারা বাংলাদেশের কথাই বলতেছি। আমরা যদি একটা টাকাও না খেয়ে, এক কাপ চাও না খেয়ে সুস্থভাবে যদি যোগ্য ব্যক্তিকে জায়গা মতো পাঠাইতাম, যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, যারা মানুষের হৃদয়ে স্থান করে এলাকার উন্নয়নে কাজ করবে, এমন ব্যক্তিরে পাঠাইলে আমাদের দেশ বহু আগে উন্নয়ন হইতো। কথা কোন ঠিক কিনা? তাহলে সামনে একটু চিন্তা ভাবনা করেন। ওই আমি বলছিলাম যে 100 টাকার কাছে ইমান বিক্রি করে, 100 টাকা না, এক্সাম্পল দিলে দেখা যাবে 10 টাকার কাছেও বিক্রি করে। দুইজন মানুষ ঝগড়া লাগছে, উনি সব দাঁড়াইয়া দেখছে, ন্যায় অন্যায়, উনি সাক্ষী দিলে বিচারটা যথাযথভাবে হয়। যে অন্যায় করছে, রাতের বেলা ওনার বাসায় যেয়ে 2 কেজি মিষ্টি নিয়ে গেছে, চাচা কালকে সালিশ বইবে, একটু আমার দিকে খেয়াল রাখেন, বাস উনি এখন অন্যায়ের পক্ষে চলে গেছে। এমন হাজার হাজার দৃষ্টান্ত আছে না নাই? এমন ব্যক্তি হইলে কি জান্নাতে যাওয়া যাবে? একজন ইমানদারের ইমানের মূল্য কত বেশি। ন্যায় পরায়ণ বাদশার ব্যাপারে হাদিস আসছে, ইমামুন আদিলুন, হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাত দান করবে, তার মধ্যে 1 শ্রেণীর হলো ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলবেন না? যেই কথা বলছিলাম, ইমানের ইস্তেকামাতের উপরে থাকতে গিয়ে যদি জীবনে শুলিতে চড়তে হয়, নির্যাতনের স্টিম রোলার যদি শরীরে চালানো হয়, তারপরও দূরে সরা যাবে না। কারণ ইমানদারের ইমানের মূল্য অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? রিস্কাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা একজন ইমানদার, তার ইমান যদি এক পাল্লায় রাখা হয়,
আর এই এলাকার সবচেয়ে বড় শিল্পপতি মানুষটার ইমান যদি আরেক পাল্লা রাখা হয়, আমার আল্লাহর আদালতে যার ইমান বেশি তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। মুস্তাকামের একটা ছোট্ট তাফসীর বলে শেষ করব, বিরক্ত হচ্ছেন নাকি? ইমাম বাগাবী আলাইহির রাহমাত তাফসীরে মাআলিমুত তানজিল, যেটাকে তাফসীরে বাগাবী বলা হয়, এই মুস্তাকামের ব্যাখ্যা দিতে যাইয়া এই মাসের একটা ঘটনা বর্ণনা করেছেন। আরবি এটা কি মাস? রজব মাস। বলেন না কি মাস? এই মাসের মর্যাদা কম নাকি বেশি? এই মাসকে বলা হয়েছে রজব ও শাহরুল্লাহ। রজব হইল আল্লাহর মাস, শাবান ও শাহরি, রাসূল বলে শাবান হলো আমার মাস, রমাদান ও উম্মতি, আর রমজান হইছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসে আমার রাসূলের একটা অন্যতম মুজিজা আছে, তার নাম কি? মেরাজ। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বাগাবী বলেন, আমার নবী যখন মেরাজ রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জমিনের ভ্রমণ শেষ করাইয়া উর্দু আকাশের দিকে যখন ভ্রমণে রওনা দিয়েছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো খাদেম, আমার নবী হইল মেহমান আলা, সাওয়ারি হইল উপরের ভ্রমণের রফরক। উপরের দিকে যাচ্ছে, প্রথম আসমানের কাছাকাছি যাওয়ার পরে আমার নবীজির নাক মোবারকের মধ্যে একটা সুঘ্রাণ লাগছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন? যদি না সত্য দেখে থাকি তাইলে অনেকে ঘুমাচ্ছেন, আর কুয়াশার কারণে জাপসা দেখলে আল্লাহ জানে, চোখ বন্ধ করেন না। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন মোদের রাসূল। ঘুমটা সরবে, সবাই বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন মোদের রাসূল। লোক নবী আকে সমসজিদে, আমার নূর নবীকে স্বাগতম বলে, ইমামে হয়া মারে নবী, ইমামে হয়া মারে নবী, সবে নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন মোদের রাসূল। গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীর সকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি, আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন মোদের রাসূল। সবাই জবান খুলে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মানে, বলেন মোদের রাসূল। জিবরাইলে কই কান্দিয়া, আর জি আমার বলবেন গিয়া গো, সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলে কই কান্দিয়া, আর জি আমার বলবেন গিয়া গো, ফুল সিরাত পার করব উম্মতে, ফুল সিরাত পার করব উম্মতে, আপনি যাদের পেরেশান, মোদের রাসূল। ও ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আল্লাহ বলেন দোস্ত আমার, আর জি যত শুনব তোমার গো, আল্লাহ বলেন দোস্ত আমার,
পারিবি যত শুনব তোমার গো, যা চাইবে তা পাইবে আপনি, করব না কই অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন মোদের রাসূল উম্মতের ওই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের জান্নাতি দিয়া, উম্মতের জান্নাতি দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল। সবাই বলে মোদের রাসূল। মনোযোগ আসেনি? রাসূলুল্লাহ যাচ্ছে কোথায়? মেরাজে। জবাব দেন। প্রথম আসমানের কাছাকাছি জায়গা, হুজুরের নাক মুবারকের মধ্যে কি লাগছে? সুগ্রাম। আপনার আমার কাছে সুগ্রাম লাগা আর আমার নবীর কাছে লাগা পার্থক্য আছে না নাই? আমার নবীর ঘাম মুবারক মেশক আম্বরের চেয়েও সুগন্ধিময়। আমার নবীজির থুতু মুবারক মেশক আম্বরের চেয়েও সুগন্ধিময়। কিরে ভাই, এত কুয়াশা হইলে কেমনে কথা বলবো? কিছু কি একটা দেওয়া যাবে এদিক দিয়া? এই কঠিন শীতের মধ্যে এরকম কেন সারা দিয়ে উন্মুক্ত রাখলেন বুঝলাম না বিষয়টা। আমি তো আপনাদেরকে ভালো করে দেখতেছি না, এত কুয়াশার ভিতরে আমার নাক মুখ চৌকুই অন্ধকার হয়ে যাচ্ছে। যাই হোক, মনোযোগ দেন। যে রাসূলের ঘাম মোবারক সাহাবারা আতর বানাইত, এত সুগন্ধিময় ছিল, ওই রাসূলের নাক মোবারকের মধ্যে লাগছে স্পেশাল সুগ্রাম। আমার নবী ডাকতে করে, ভাই জিবরাইল, এই চমৎকার সুগ্রাম কোথায় থেকে আসলো? আমার নাক মোবারকের মধ্যে লাগছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার কোন সুগ্রাম না গো নবীজি, জান্নাতের মধ্যে একজন আল্লাহর স্পেশাল বান্দিনী তার সন্তানগুলো নিয়ে বসবাস করে। আমার আল্লাহ মাঝে মধ্যে ওই জান্নাত থেকে একটু সুগ্রাম দুনিয়ার মধ্যে ছেড়ে দে, তখন পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী সুগন্ধিময় হয়ে যা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা চলতেছে। আল্লাহর বান্দিনী কোথায় থাকে? বলেন না, কোথায় থাকে? জান্নাতে। ওই জান্নাত থেকে মাঝে মধ্যে একটু স্পেশাল সুগ্রাম বের হয়। নবী আমার ডাকটা করে, ভাই জিবরাইল, কোন সে ভাগ্যবান রমণী, আমি তার ব্যাপারে তোমার কাছে জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একজন নিজেরে খোদা দাবি করেছিল, যে সিংহাসনে বসে ডিক্লার দিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। বড় করে বলি নাউজুবিল্লাহ। তার নাম কি? ফেরাউন। জোরে কোন, তার নাম কি? ফেরাউন। সে ছিল কবরস্থানের নৈশ প্রহরী, নাইট গার্ড। চুরিদারি কইরা অডাল সম্পদের মালিক হইয়া মিশরের রাজা হইল। শেষ পর্যন্ত নিজের সিংহাসনে বসে সবচেয়ে বড় খোদা দাবি করছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরাউন যখন নিজের সবচেয়ে বড় খোদা দাবি করেছিল, ওই ফেরাউনের একটা কন্যা ছিল, ওই কন্যার একটা দাসী মহিলা, ওই দাসী ফেরাউনের কন্যার কাজ করত। দাসী বুঝেননি? আমাদের এখন সময় আমরা কি বলি? কাজের মহিলা বা বুয়া বলি শহরে বন্দরে, ঠিক না? দাসী যদিও ফেরাউনের কন্যার খেদমত করত, চাকরি করত,
কিন্তু দাসী ফেরাউনকে খোদা মানত না, দাসী প্রভু হিসেবে স্বীকৃতি দিয়েছে মুসা আলাইহিস সালাতুস সালামের প্রভুকে, অর্থাৎ মুসা নবীর উম্মত ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই ফেরাউনের কন্যার দাসী কোন একদিন ফেরাউনের কন্যার মাথার চুল আঁচড়াচ্ছে চিরুনি দিয়া, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে ছুটে যখন নিচে পড়ে গেল, দাসী মহিলা নিচ থেকে চিরুনি উঠানোর সময় জবান দিয়া পড়ে নিল বিসমিল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমানদার তার প্রত্যেক ভালো কাজের সূচনা করে কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। এই জোরে কন্যা হাদিস শরীফের মধ্যে আসছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া আত্তা। ভালো কাজের সূচনা বিসমিল্লাহ দিয়া যে শুরু করে না, সেই কাজের মধ্যে বরকত আসে না। এই জন্য আমরা যারা ঈমানদার মুসলমান, আমরা সব ভালো কাজের সূচনা করব বিসমিল্লাহ দিয়া। ওই দাসী মহিলার জবান দিয়া কেন বিসমিল্লাহ বের হলো? ফেরাউনের কন্যা খুব ভালো করে তার শাসাইলো, ও দাসী তোর তো বলা ছিল বি ইসমি ফিরাউন। নাউজুবিল্লাহ বলবেন না? তুই আমার বাবার নাম নিয়ে আল্লাহর নাম নিছস। আল্লাহর নাম তো তারাই নিয়ে যারা মুসার খোদা রে যারা খোদা মানে, তুই কি আমার বাবারে খোদা মানিস না? দাসী মহিলা ডাক ডাকো, মানুষ হইয়া মানুষরে খোদা মানবো এটা কোনোদিন হইতে পারে? আমি কেন তোমার বাবারে খোদা মানবো? আমার যেমন হাত পা চোখ নাক সবকিছু আছে, তোমার বাবারও সব আছে। তো মানুষ হইয়া মানুষকে কেমনে আবার প্রভু হিসেবে স্বীকৃতি দিব? আমি হতে পারি দাসী, কিন্তু আমার এটা বুঝে আসে। আল্লাহু আকবার বলবেন না? ফেরাউনের কন্যাকে তুই জানোস নি, আমার বাবা যদি সেই খবর জানে তোর অবস্থা কি হবে? কিছুই করার নাই, আমি এগুলাকে ভয় পাই না। আমার রব একজন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। অনেক ভালো করে বোঝাইল, মাঝখানের অনেক কথা রেখে দিলাম, কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ। কিছুক্ষণ পরে আমার রাইখা সবাই পালাবেন, এত কুয়াশার ভিতরে আমার নিজেরও কষ্ট হচ্ছে, তারপরেও বলতে হবে। ফেরাউন আসলো, কন্যা বলতেছে বাবা, বলে কি? আমার যে দাসী মহিলাটা, সে তো তোমারে খোদা মানে না, মুসার খোদারে খোদা মানে। ফেরাউনকে বলিস কি? অল্প বেতনের চাকরানি, সে আমারই খোদা মানে নাই। খবর রাষ্ট্রের মানুষ জানলে আমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। কত দামি দামি শিক্ষিত বড় বড় আমলা কামলারা সবাই আমারে স্বীকৃতি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, তার বেতন টেতন মনে পুষে না। কয় টাকা বেতন দিস? 10,000 টাকা দিই। আগামীকাল আসলে বলি যে তোর বেতন 50,000 টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? পরের দিন দাসী আসছে, কয় এই দাসী, বলে কি? বাবার পক্ষ থেকে তোর জন্য শুভ সংবাদ। কি? তোরে বেতন 50,000 টাকা দিতে বলছে, তারপরও তুই আমার বাবারে খোদা মানবি? দাসী কো 50,000 না, 50 কোটি না, দুনিয়ার সব স্বর্ণ অলংকার যদি আমার কাছে দেশ, আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা রাগান্বিত হলো, ডাক দেয়া বলে, রে কম দামের বেতনের চাকরানি মহিলা দাসী, তুই কি জানিস আমার বাবা তোর এই কথার প্রতি উত্তরে কি সিদ্ধান্ত নিতে পারে? দাসী বলে, কি সিদ্ধান্ত নিবে? না হয় আমাকে দুনিয়া থেকে সরাইয়া দিবে, কিন্তু আমি ঈমানের যে স্বাদ পেয়েছি, আমার ঈমানের স্বাদ দুনিয়ার টাকা পয়সা দিয়া হুমকি দামকি দিয়া কেউ নষ্ট করতে পারবে না। 100 বার যদি আমার আল্লাহ জীবন দান করে, 100 বার যদি আমি জীবন ব্যয় করি, তাও আমি আমার ঈমান নষ্ট করতে পারবো না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা অবাক, এত ক্ষমতা দেন আমার বাবা, রাষ্ট্রের বড় বড় আমলা কামলা শিক্ষিত মানুষরা আমার বাবারে খোদা মানে, অল্প বেতনের চাকরানি হইয়া বাবারে খোদা মানে না। ফেরাউন রাতের বেলা আসলো, ডাক দিয়ে বলে, বাবা দাসী বড় কঠোর, কোনোভাবেই তাকে সে কথা থেকে দূরে সরানো যাচ্ছে না। ফেরাউন বলে, আগামীকাল আসলে আমার সাথে সাক্ষাৎ করাইস। নির্দিষ্ট সময়ে দাসী আসলো। ফেরাউন নিজে প্রস্তাব দিল, দাসী তোর যদি বেতনে না পোষে আরো বাড়াইয়া দিব, কিন্তু তুই আমার মান সম্মান নষ্ট করিস না। দাসী বলে, আমি চাকরি ছাড়তে পারবো, আমি আমার ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ। তুই আমার সাথে তর্ক দর্শিস?
তুই জানিস তোর কি হবে? আপনার যেহেতু ক্ষমতা, পাওয়ার আছে, আপনি যা ইচ্ছা করতে পারবেন, আমি আমার ঈমান দিতে পারবো না। ডাক দেখো, তোরে 3 দিনের সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি আমি ফেরাউনকে প্রভু হিসেবে স্বীকৃতি না দেস, অবস্থা তোর বড় ভয়ঙ্কর হবে। 3 দিন পার হয়ে গেল, কোনো পরিবর্তন নাই। ফেরাউন জল্লাদকে ডাক দিয়া, রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে ডাক দিয়া বলল, সারা রাষ্ট্রে অ্যানাউন্স করে দাও, ঘোষণা দিয়ে দাও, ফেরাউনকে খোদা না মানলে তার কি শাস্তি যদি কেউ দেখতে চায়, নির্দিষ্ট সময়ে যেন অমুক দিন অমুকটা বাজে অমুক মাঠে চলে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ ফেরাউনের থিওরি হলো কম দামের বেতনের চাকরি নেই, এটারে মারলেই কি হবে, কিন্তু এটারে মারলে এটার থেকে শিক্ষা নিয়ে আরো হাজার হাজার মানুষ আমাকে খোদা মানবে। নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। বিশাল বড় উন্মুক্ত ময়দান সাজানো হইল, হাজার হাজার মানুষ উপস্থিত। বিশাল বড় একটা স্টেজ সাজাইয়া ফেরাউন সিংহাসনে বসল। জল্লাদকে ডাকতে বলল, জল্লাদরা কোথায়? প্রস্তুত বলে হা। বিশাল বড় একটা পাত্রের মধ্যেও পর্যাপ্ত পরিমাণের তৈল নাও, নিচে দিয়া ভালো করে আগুন দিয়া তৈলটাকে ফোটাও। হাজার হাজার মানুষ তাকে আছে, কি শাস্তি হবে? ফেরাউন প্রথমবারের মতো দাসীরে ডাকদা বলল, এখনো শেষ সময়, কি সিদ্ধান্ত নিলা? দাসী বলে, ইমানদারের সিদ্ধান্ত একটা। বড় করে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। জল্লাদ নিয়ে দায়িত্বশীলদেরকে নিয়ে পরামর্শ করলো। সবাই বলল, জাহাপনা, তার যেহেতু 7টা সন্তান, কয়টা? তাফসীরে আসছে ওই দাসী মহিলার সন্তান 7টা। 1 নাম্বার সন্তানটারে আগে হাত পা গুলো রশি দিয়া বাঁধেন, কারণ মার সামনে যদি সন্তানকে উত্তপ্ত তৈলে ছাড়া হয়, পৃথিবীর কোনো মা সেই দুঃখ সহ্য করতে পারবে না। যেই কথা সেই কাজ। হাত পার মধ্যে ভালো করে রশি দিয়া বাঁধলো, উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দে। মহিলার কোনো অনুভূতি নাই। ডাক দেখো, তুই কেমন মা, যেই সন্তান তোর পেটে নিলি, কুলে পিঠে কইরা মানুষ করলি, বড় করলি, সেই সন্তানকে এখন আমরা তৈলের মধ্যে উত্তপ্ত তৈলে ছেড়ে দিব? তোর কি দয়া লাগে না? তোর কি মায়া লাগে না? এখনো সময় আছে, সন্তান বাঁচাইবি না আমারে খোদা মানবি? মহিলা কই, এরকম 1টা না 2টা না, 700 সন্তান যদি কোরবানি দিতে হয়, আমি আমার ঈমান দিতে পারবো না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ফেরাউন কই, এটা তো মারাত্মক, কোনোভাবেই তারে দুর্বল করা যায় না। শর্ট করে দিচ্ছি, 2 নাম্বার সন্তানকে আগুনে দিল, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, বাকি আছে কয়টা? 6টা সন্তানকে আগুনে দিল, বাকি আছে একটা। এটা একেবারে ছোট দুধের বাচ্চা, কোলের বাচ্চা। এই বাচ্চাটারে যখনই হাত দিয়া টান দিল, দাসী মহিলার কেমন যেন অনুভূতির মধ্যে একটু আঘাত আসলো। ডাক দিয়া কো, আল্লাহ, 6টা সন্তানকে ঈমান রক্ষার জন্য তোমার পথে কোরবানি দিয়ে দিলাম, আমার তেমন কোনো পরিবর্তন আসে নাই, অনুভূতি খারাপ লাগে নাই। আমার দুধের বাচ্চাটারে যখন ধরলো, কেন যেন গো আমার কাছে একটু খারাপ লাগতেছে। আল্লাহ, তুমি আমার ঈমানের উপর ইস্তেকামত থাকার ক্ষমতা দাও। তাফসীরের মধ্যে ইমাম বাগাবী বলে, তাকাল্লামা ফিল মাহাদি আরবাআতা তিফলিন, পৃথিবীর মধ্যে মায়ের কোলে দুধের বাচ্চা কথা বলেছে 4 জন, তার মধ্যে একজন ছিল ফেরাউনের কন্যার দাসীর সন্তান। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কোলের বাচ্চা কথা বলতে পারে? আওয়াজ দেন। ছোট বাচ্চাটা ডাক দেখো, মা, তুমি তোমার সিদ্ধান্ত থেকে দূরে সরিও না, আমার জন্য যেন তোমার মায়া না হয়, দয়া না হয়। মা, তুমি জানো না, যদিও দুনিয়ার মানুষ তাদের চক্ষু দিয়া দেখতেছে, আমার ভাইদেরকে হাত পা গুলো বেঁধে উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। না না গো মা, দুনিয়ার চোখে যদি মানুষ দেখতেছে আমাদেরকে তৈলে ছাড়া হচ্ছে, কিন্তু আমাদেরকে একটা স্পেশাল জান্নাতের মধ্যে জান্নাতের ফেরেশতারা কোলে করে নিয়ে যাচ্ছে। আমার 6 ভাই যেই জান্নাতে আছে, আমিও যেতে চাই, তুমিও কিছুক্ষণের পরে আমাদের সাথে চলে আসো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
ছোট বাচ্চার কথা শুনে মহিলা মুস্কি মুস্কি হাসে। জল্লাদরা কেমন মারে, ছোট সন্তানটাকেও আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তখনও মা হাসে। ইমানদারের চেহারার মধ্যে সবসময় হাসি থাকে। কথা কোন ঠিক না? ইমানদার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, দেখবেন চামড়াটা কালো, আশিকে রাসূল চেহারাটা হয়ে যায় নুরানি, ঠিক না? মৃত্যুর পরে বহু আশিকে রাসূল ইমানদার চেহারা দেখলে মানুষ বলে, কিরে, মনে হয়েছিল উনি ঘুমায়া হাসতেছে। কারণ কি জানেন, তারা ওই সময় আমার নবীজির নুরানি চেহারা মুবারক দেখে দেখে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা পড়িয়ে, রোজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। বলেন রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে মোবারক দেখায় আকা, কাছে বসে কালে মাটা পড়িয়ে। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। বলেন বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও। বলেন গোলামে যারা তাদের সাথে, ও আকাশ শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালে মাটা পড়িয়ে। গোসল দিয়া জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। বলেন অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে আকা, কবরে যখন আমায় একা রাখিবে। বলেন কবরে যখন আমায়, এ তোমার মোবারক কদমে টানিয়া নিও। বলেন মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। মারহাবা বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। আমার মায়েরা বাবারা, ওই 7 নাম্বার বাচ্চাটারে হাত পা গুলো রশি দিয়া বাইদা উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দিল। মা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি হাসি দিল। শেষ পর্যন্ত ফেরাউন বলল, রে দাসী, কেমন মহিলা রে তুই, কেমন মা, তোর 7টা সন্তানকে তৈলে দেওয়া হলো, তোর মধ্যে কোনো অনুভূতির আঘাত আসে না? মহিলা বলে, 7টা না, 700 সন্তানও যদি আমি আল্লাহর পথে কোরবান দেই, আমি আমার ঈমান দিতে পারবো না।
শেষ পর্যন্ত মহিলার হাত পাগুলো রশি দিয়া বেঁধে উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল আমিন ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ওই 7টা জান্নাত নিয়া ওই মহিলা যে জান্নাতের মধ্যে বসবাস করে, ওই জান্নাত থেকে মাঝে মধ্যে আমার আল্লাহ একটু সুঘ্রাণ ছেড়ে দে, আর তখন তামাম পৃথিবীর মধ্যে সেই সুঘ্রাণটা সুশোভিত হয়ে যা। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না? তাহলে ঈমানের উপর অটল থাকলে লাভ না লস? ঈমানের উপরে অটল থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আমরা সেই ঈমানের উপরে থাকা দরকার আছে নি? কারো হুমকি দামকি কথা, কারো জনবলের কাছে, কারো টাকার কাছে, কারো চায়ের কাছে, কারো হুমকির কাছে, কারো দমকির কাছে ঈমান বিক্রি করা যাবে? তাহলেই জান্নাত পাওয়া যাবে। জান্নাত আর কি ভাই, আপনারা তো লন্ডনী মানুষ, মাঝে মধ্যে আপনাদের এলাকায় দেখবেন এক এক বিল্ডিং দেখলে মানুষ তাকাইয়া থাকে, থাকে না? বিকালবেলা যুবকরা লাইন ধরে আসে সেলফি উঠানোর জন্য। আপনাদের তো সিলেটে আবার এখন একটা ব্রিজের নামই হয়ে গেছে সেলফি ব্রিজ। হ্যাঁ, ওটার নাম কি? সেলফি ব্রিজ। অর্থাৎ বিকালবেলা মানুষ লাইন ধরে, রাতের বেলা মানুষ লাইন ধরে যায় সেলফি ব্রিজে কি করে? সেলফি উঠায়। মাঝে মধ্যে এমন কিছু বাড়ি আছে মানুষ তাকায়া চিন্তা করে, আহারে দুনিয়ার বাড়ি যদি এমন হয়, না জানে জান্নাতের বাড়িটা আল্লাহ কত সুন্দর করে বানাবে। সুবহানাল্লাহ। ইমানদারের জন্য ভাই, আপনার এলাকায় যতই দামি বাড়ি হোক, ইট লাগানো হয় বালি আর সিমেন্ট দিয়া। হাদিস শরীফে আসছে জান্নাতে একটা ইট হবে স্বর্ণের, একটা হবে রূপার, আরেকটা হবে ইয়াকুত পাথরের, আরেকটা হবে জমরুদের। একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেশক আম্বর দিয়া। আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ। গলার ধরে গেছে বাবা, আপনি সুবহানাল্লাহ কইতে কইতে গলার ধরছে, তাহলে আমার কি অবস্থা হইব? বাবাজি একটু আমার জন্য দোয়া করবেন যেন গলাটা ঠিক থাকে, কারণ প্রত্যেক দিন 2টা-3টা করে শিডিউল, যদি গলা কিছু হয়ে যায় তাহলে সব শেষ। তবে আমি এই সিজনে আমি কোনো ঠান্ডা পানি খাই না, আমার ফ্লাক্সে গরম পানি আছে, গরম পানি আমি মিক্স করে করে খাই সারাক্ষণ 24 ঘন্টা। আর একটু আমার নাকি দিয়া মনে হয় না লাগতে পারে, আমি সেভে থাকি। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ 1 ঘন্টা যাবত শুধু খাইতে আছে। বাকিটা আপনাদের দোয়ার উপরে নির্ভর করবে, আল্লাহ যেন সুস্থ রাখে। কোন আমিন? আরেকটু জোরে কোন আমিন? আমি বলছিলাম যে জান্নাত এত সুন্দর করে আল্লাহ বানাইবে। আচ্ছা, দুনিয়াতে আপনাদের এই এলাকার নাম যেন কি? পশ্চিম মাটিহানি। যতই দামি বিল্ডিং এ থাকেন, রাতের 3টা বাজে যদি হঠাৎ করে মনে চায় যে আপনার কুমিল্লার রসমলাই খাইতে, আপনি কি খাইতে পারবেন? না। কেউ থাকলে ফোন দিবেন, আগামীকাল নিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, ততক্ষণ আপনার রুচিও বাসি হয়ে যাবে। কিন্তু জান্নাতের মধ্যে যখন আপনি থাকবেন, যখন আপনার যেটা খাইতে মন চাইবে, আপনি মুখ খুললা কাউকে বলতে হবে না, লেখা কারো কাছে স্লিপ দিতে হবে না, ইশারা দিয়া কাউকে বোঝাইতে হবে না। আপনি চক্ষু বন্ধ করে কল্পনা করবেন এই খাবারগুলো যদি এখন খাইতে পারতাম, চক্ষু খুললা দেখবেন সামনে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে থাকবে, যখন যা মনে চায় চাইতে দেরি, সামনে এসে হাজির হইতে দেরি না। সুবহানাল্লাহ। দুনিয়াতে এক জায়গা ভালো খাইলে আরেক জায়গা গেলে ভালো খাবার দেখলে আফসোস করি, আহারে যদি ওই জায়গায় একটু কম খাইয়ে আইতাম, এখানে আবার খাওয়া। জান্নাতে আফসোস করতে হবে না, খাইতে খাইতে একবারে নাকের গলা পর্যন্ত খাইবেন, আরেকটা খাবার দেখলে আবার খাইতে পারবেন, পেট খালি হয়ে যাইব, টয়লেটেও যেতে হবে না, গ্যাস্ট্রিকের ওষুধও খাইতে হবে না, একটা ডেকুর দিবেন, পেটটা খালি, নতুন করে আবার খাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাত কারা কারা চাই একটু হাত উঠাই। সবাই চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো খুনি তৈরি ইমারত। ইমারত মানে কি?
বিল্ডিং বলেন না, ইমারত মানে কি? আবার যখন বন্দেগীতে গাফিল হয়া রই, ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমনি দীপ্তি চাঁদের মতো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে নামাজ পড়বেন, পরকালে জান্নাত বানাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফেরেশতারা কাজ চলমান রাখবে। 1 ওয়াক্ত পড়বেন, 3 ওয়াক্ত পড়বেন না, ফেরেশতারা কাজ স্টপ রাখবে। জান্নাতে দালান কোটা হওয়ার সম্ভাবনা। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে নি? মনে করেন জান্নাত বানাইয়া দিল। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ছাড়া বড় বিল্ডিং এ ঢুকতে পারবেন? তাহলে প্রথম সিদ্ধান্ত হবে জান্নাতের জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। পড়বেন সবাই? কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলুন। আওয়াজে বোঝা যায় সবাই পড়তেন না। কয় ওয়াক্ত? কয় দিনে? 1 মাসে। ওই শুক্রবারে দইরা দইরা। কারণ বেশিরভাগ কিন্তু ওই মুসল্লি শুক্রবারে আগে 4 রাকাত সুন্নত পড়ে না, পরেও পড়ে না, খুতবা দিলে দৌড়ে যে কোনো রকমে 2 রাকাত পড়ে, আবার মোনাজাতও দেয় না। আবার অনেকে টেডি নামাজ পড়ে, মহিলাদের মতো বুকে হাত বাঁধে, পা একটা উত্তর পাড়া আর একটা দক্ষিণ পাড়া। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নামাজ নিয়ে তামাশা। আসতেছে রমজান মাস, দেখবেন সারা জীবন আমরা তারাবি পড়ছি বাবা কয় রাকাত, আর এখন ফতুয়া আইতেছে কয় রাকাত? 8 রাকাত। মানে ইসলাম রে কাইটটা 12টা বাজানোর চেষ্টা করতেছে। যারা 8 রাকাত তারাবি বলে, বিতির 1 রাকাত বলে, নামাজের আগে সুন্নত নাই বলে, শুক্রবারে কাবলাল জুম্মা বাদাল জুম্মা পড়া লাগবে না বলে, তাদের সাথে মদিনার ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের ইসলামের কোনো সম্পর্ক, বাবা শাহজালাল ইয়ামানির ইসলামের কোনো সম্পর্ক তাদের সাথে। কঠিন সময় এখন আসছে। বাবা শাহজালালের মাজার দেখার স্বপ্নও দেখি। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না। এদেশে ইসলাম পেয়েছে বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির উসিলা। কথা কোন ঠিক না? ইতিহাস খুঁজেন, বাংলাদেশের ইতিহাস। যিনি এসে যাকে যাকে আমাদেরকে কালমা পড়ে মুসলমান বানাইছে, আজকে উনার মাজার ভাঙ্গার স্বপ্ন অনেকে দেখতেছে। শুনেছি শাহপুরানের মাজারে যে লাথি দিয়েছিল অলরেডি তার পা নাকি পচে গেছে। আমার চেয়ে আপনারা বেশি জানবেন। কথা বলেন। আল্লাহ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলিদের সাথে কেউ বিরুদ্ধচারণ করলে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। আমরা মারতে হবে না, তারে মারবো কে? আল্লাহ। মুমিন সিং এর আরেক আল্লাহর ওলির মাজার ভাঙছিল, বাপ বেটা 3 জনকে বিমরুলে কামড়ায় মেরে ফেলছে। দেখছেন না? দেখতে পারছি। হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাধ্যমে এই দেশে ইসলাম পেয়েছি। তাদের অস্তিত্ব যারা বিলীন করতে চায় তারা কখনো ইমানদার হতে পারে 100%। তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা কখনো এক হতে পারি না। তবে শাহজালাল ইয়ামানির আবাদ করা জায়গা, ফুলতলির সাহেব কেবলার যে খেদমত এই জমিনে আছে, কোরআন তেলাওয়াতের যে দারুল কেরাতের খেদমত, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে না। গোটা সিলেটবাসী আজকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এক একজন আল্লাহর ওলির এক একটা খেদমত আল্লাহ কবুল করেছে, এক একভাবে এক একজনকে গ্রহণ করেছে। সমস্ত ওলিরা, হক্কানি রব্বানি ওলিরা আমাদের মাতার তাজ। কথা বলেন। তো পড়বেননি নামাজ, ওই তাদের মতো পইরা লাভ নাই। নামাজ নিয়ে যারা ফ্যাশন করে, রং করে, ডং করে, তামাশা করে, আল্লাহর সামনে দাঁড়া, বুকের উপরে হাত দিয়া, পা 2টা দিয়া, আর দেখতেও তো কেমন লাগে, গাদ্দারের মতো লাগে। কথা কোন ঠিক কিনা? আর আমরা যারা নাবির নিচে দিয়ে সুন্দর করে দাঁড়াই, আমাদেরকে মনে হয় যে না আমরা আদব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। দেখলেও একটা মানুষ বলবে যে কোনটা আদব আর কোনটা বেআদব। প্রসঙ্গ আসছে বলছি, তাই নামাজ পড়বো, নামাজ পড়ার মতো পড়বো, হাসি তামাশার পাত্র হয়ে নামাজ পড়বো না ইনশাআল্লাহ। আলোচনার অংশে আরেকটু আছে পিতামাতার মর্যাদা।
ওই কথা আসবে, জান্নাতে যেতে গেলে আব্বা আম্মার খেদমতের দরকার আছে না নাই? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আব্বা আম্মার কদমের নিচে জান্নাত। নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ করে ফেললেন, রোজাও রাখেন, ইবাদত বন্দেগী করেন, দান সদকা করেন, নামের আগে দানবীর, আল্লামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, হাজী, গাজী সব আছে। আপনার প্রতি কোনো কারণে যদি আপনার আব্বা আম্মা নারাজ হয়, তাহলে আপনার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনার এই নামাজের কোনো দাম হবে না, পরকালে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী কুহুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুই যখন আমার ইবাদত বন্দেগী করবি, আমার ইবাদত থেকে যখন তুই অবসর হবি, ও আবুদুল্লাহ, একমাত্র ইবাদত বন্দেগী করব আমরা কার? আল্লাহ। আর একটু জোরে বলুন কার? ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। জোরে বলুন যাবে। তারপর আল্লাহ কবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোর ইবাদত বন্দেগী করা শেষ, এবার তোর দায়িত্ব হলো তোর বাবা আমার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, সেবা যত্নের মাধ্যমে তাদের সন্তুষ্ট অর্জন করা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত থেকে অবসর হইলে তোমার কাজ হলো তোমার আব্বা আম্মার খেদমত করা, তাদের খেদমতের মাধ্যমে তাদেরকে সেবা যত্ন করা। ইম্মা ইয়াবলুগান্না, অতঃপর যখন তারা পৌঁছে যাবে বার্ধক্যজনিত অবস্থায়, ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের দুইজনের একজন, আও কিলাহুমা, অথবা তারা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা, তাদেরকে দমক দেওয়া যাবে না, তাদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। ও কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে নমনীয় সুরে, সফট কণ্ঠে, মোলায়েম কণ্ঠে, আদবের সাথে কথা বলবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আজকের এই সমাজে বহু সন্তান আছে, বাহিরে গেলে ভালো মানুষ, বন্ধুদের কাছে ভালো, স্কুলে গেলে ভালো, রাস্তার দোকানদারের কাছে ভালো, কিন্তু আব্বা আম্মার কাছে গেলে বেয়াদবি করে। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যেই মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য আল্লাহ আদেশ দিয়েছে, নবীর সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার নবী কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে চতুর্থবার কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কলা আবুকা, তোমার পিতার সাথে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তিনবার মায়ের কথা বলে চতুর্থবার বাবার কথা বলেছেন। মারহাবা বলবেন না? তাহলে মার গুরুত্ব বাবার গুরুত্ব কম না বেশি? তিনবার মার কথা বলছে, বাবার কথা একবার বলছে, তার মানে বাবার গুরুত্ব কমাই লাইছে? না না না, বিষয়টা এমন না। হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবারা বলেন, জনমদরদি মা দাপে দাপে তিনটা বড় বড় কষ্ট করে, এক নম্বরে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, 2 নম্বরে প্রসব যন্ত্রণা সহ্য করে, 3 নম্বরে আবার 2-2.5 বছর মা স্তন্যের দুধ পান করায়। এই জন্য মার কষ্টটা বেশি। 3বার মার কথা বলেছে। বাবাও কষ্ট কম করে না, সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য বাবা সারা জীবন পরিশ্রম করে, গামের বেজা পরিশ্রমের ইনকাম দিয়া সরকারকে বড় করে। বহু বাবা আছে সন্তানের মুখে হাসি ফুটাইতে যায় নিজের হাসি ফুটে না। কথা বলেন ঠিক কি না? এমন মা বাবা যাদের বেঁচে আছে, কোনোভাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলুন দেওয়া যাবে?
নবীর সাহাবী নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী জিজ্ঞেস করে বাড়িতে কি তোমার বাবা মা বেঁচে আছে? সাহাবী কো আছে। আমার নবী কো যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে যাইয়া তাদের খেদমত করো। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে সাহাবী আবার কই, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী জিজ্ঞাসা করে বাড়িতে কি তোমার বাবা আছে? বলে হ্যাঁ আছে। বাড়িতে যাইয়া তাদের খেদমত করো। সাহাবী নাসুর বান্দা যুদ্ধের ময়দানে যাবে, কিছুক্ষণ পরে ডানে কিছুক্ষণ পরে বামে। আমার নবী ডাকদা করে, আমার সাহাবী কেন রে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেলি? নবীর সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ মনে আমার বড় সাধ জেগেছে আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে যদি আমি মরে যাই তাহলে আমার আল্লাহ আমারে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আর যদি বেঁচে যায় আমাকে গাজীর মর্যাদা দান করবে। আমার নবী ডাকতে করে, সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে যাই আমার খেদমত কর, বাবার খেদমত কর। খেদমত করতে করতে যদি তুই মরে যাস আমি নবী ফতোয়া দিলাম আল্লাহ তোরে শাহাদাতের মর্যাদা দান করবে। খেদমত করতে করতে যদি বেঁচে থাকিস আমার আল্লাহ তোরে গাজীর মর্যাদা দান করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সমস্ত সিলেটের লন্ডনীদের সব টাকা একসাথে করে চাইলে একটা যুদ্ধের ময়দান বানানো যাবে, আর ওই জায়গা অংশগ্রহণ করে গাজী কিংবা শহীদ হওয়ার মর্যাদা নেওয়ারও কোনো সুযোগ। কিন্তু রাসূলুল্লাহর হাদিস বলে আব্বা আম্মা যদি বেঁচে থাকে আর যদি তাদেরকে আমরা যথাযথ খেদমত করি আল্লাহ চাইলে আমাদেরকে সে মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন আব্বা আম্মা যাদের বেঁচে আছে কষ্ট দেওয়া, জোরে বলুন কষ্ট দেওয়া খবরদার। আপনি বলবেন আমার বাবা লেখাপড়া জানে না, মূর্খ, অশিক্ষিত, এই সেই। আমি বলবো খবরদার, পৃথিবীর সবার জন্য আপনার বাবা খারাপ হলেও আপনার জন্য বাবা, এটা মাথায় রাখতে হবে। আপনি বর্তমানে 7-8 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, পৃথিবীর কোনো মুফতি আপনার ফতোয়া দিতে পারবে না আপনার হজটা কবুল হয়েছে কি হইছে না। কিন্তু আল্লাহ নবীর হাদিস বলতেছে আপনি যদি আজকের মাহফিল থেকে যাইয়া আব্বা আম্মার চেহারার দিকে তাকাইয়া নেক নজরে একটু তাকান আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব। সাহাবারা কো যদি কেউ 100 বার টাকা আমার নবী 100টা কবুল হজের সওয়াব। মারহাবা বলবেন না? আমার মনে হয় আমাদের নেক্সট আলোচক হুজুর চলে আসছে, আমি আর সামনে না বাড়লেই বারো হবে। এই প্রতিকূল অবস্থায় প্রচণ্ড কুয়াশায় আমাদের আজকের অন্যতম আলোচক আল্লামা কারি কামরুল ইসলাম নসিমুল সাহেব মাদ্রাজিল্লুহুল আলী জালালপুর দক্ষিণ সুরমা সিলেট থেকে উনি এসেছেন। আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করুক, বলুন আমিন। আমি আর সামনে বাড়ছি না, এই অবস্থার মধ্যেও অনেক কথাই বলেছি। আমাকে বেঁধে দেওয়া নির্দিষ্ট বিষয়ে আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলতে। আল্লাহ যেন আমাদেরকে আমলে দেওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা সাজাইছেন, সম্ভবত মামুন ভাই, লন্ডন থেকে পরশুদিন আসছেন। কই ভাই কই? আমার এই মামুন ভাই অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্য, যোগাযোগ রাখছে, মোবাইলে কথা বলেছে। তো আল্লাহ যেন মামুন ভাইয়ের পক্ষে, বিশেষ করে মরহুম মুক্তার মিয়া সাহেব এবং এলাকার সকল মুর্দেগানদেরকে আজকের এই মাহফিলের উসিলা তাদের কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আর একটু জোরে বলুন আমিন। তাইলে আমি আর সামনে না বাড়ি, ধারাবাহিকভাবে হুজুর আলোচনা করবে। এই এটা দরুদ শরীফ বলে আল্লাহুম্মা আরো জোরে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ আসেনি? আমার অভ্যাস হলো নেক্সট আলোচক যখন চলে আসবে XYZ, উনি যেই হোক, যে কোনো মাহফিলে, এটা সবাই জানে আমার সম্পর্কে, আমি 2 মিনিটেই ছেড়ে দিই। কারণ আলোচক একজন ওঠানো মানি আমি এটাই বুঝি যে হুজুরের আলোচনা শুরু হবে, আমি সমাপ্ত করব, ঠিক না?
আমাকে আবার একটু অনুরোধ করা হয়েছে 10 মিনিট বাড়ানোর জন্য। তো হুজুর বসে আছেন, হুজুর অনুমতি দিলে 10 মিনিট না আরো 1 ঘন্টা বললো আপত্তি নাই, কারণ শুধু ঠান্ডারে ভয় পাই। আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম না, যে আল্লাহ কুয়াশা দিয়ে অন্ধকার বানাইছে সে আল্লাহ চাইলে কুয়াশা নিতেও এখন আছে, জোর এখন আছে। আমার এই পাশের যে বাইরা তাদেরকে আমি দেখছি না, সর্বোচ্চ ওই সাদা চাদর পর্যন্ত দেখা গেছে, পিছনে অনেকে দাঁড়াইছিল, কিছুই বোঝা গেছে না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কুয়াশা কেটে গেছে। তো কুয়াশা যিনি দিয়েছেন উনিও আল্লাহ, আমাদের রব যিনি নিয়ে গেছেন উনিও আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক অবস্থায় আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। ভাইয়া মরণের চেহারা মুবারক দেখিও। হ্যাঁ, গায়ালেছি। আপনি কই আছিলেন? হ্যাঁ, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। এটা আপনাদের সিলেটি গান, সিলেটি গজল, ঠিক না? তা আমার চেয়ে আপনাদের মুখে মুখে আগে থাকা দরকার। তাহলে আসুন না একটু গাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই খরে বালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি।